বন্ধুরা, ৫ই আগস্টের ছাত্র জনতার গণজাগরণের পর দেশ এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রূপরেখাও। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। রাজনৈতিক মাঠে যখন এমন সাজ রব, তখন একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। সেটি হলো তারেক রহমান কবে দেশে ফিরছেন। তার দেশে ফেরা নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই দলটির পক্ষ থেকে কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, চাওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। এর কারণ হিসেবে উঠে আসছে এক ভয়ঙ্কর বিষয়। দেশে ফিরলে হত্যা করা হতে পারে তারেক জিয়াকে। কেন বা কারা তারেক জিয়াকে হত্যা করতে পারে, সে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। জেল, রিমান্ড আর অমানবিক নির্যাতনের ক্ষত নিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে। এরপর থেকে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। এই দীর্ঘ সময়ে অনেক জল গড়িয়েছে। যে মাকে তিনি সুস্থ রেখে দেশ ছেড়েছিলেন, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। যে ছোট ভাইকে রেখে বিদেশ গিয়েছিলেন, সে আরাফাত রহমান কোকো আর বেঁচে নেই। পরিবার এবং দলের ওপর দিয়ে বয়ে গেছে দমনপীড়নের এক দীর্ঘ ঝড়। দীর্ঘ ১৬ বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, সবসময় বিএনপির উপরে নির্যাতন চালিয়েছিল দলটি। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক আসনে যখন নতুন প্রাণের সঞ্চার হয়েছে, তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে। কিন্তু দিন যতই গড়ছে, তার দেশে ফেরা নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা। এই বিলম্বের কারণ কি? বিষয়টি নিয়ে সম্প্রতি এটিএন নিউজের সাথে কথা বলেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তারেক জিয়ার দেশে ফেরার পথে দুইটি বাস্তবতার কথা তিনি উল্লেখ করেছেন। প্রথমত, তিনি তার সুরক্ষার কথা বলছেন। মানে এখনও পর্যন্ত হাইকোর্টে তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। সবগুলো মামলায় এখনও পুরোপুরি খালাস পাননি তারেক রহমান। যেসব মামলা এখনও বিচারাধীন, আর সেসব মামলা সমাধানের পরই তিনি দেশে ফিরতে চান। নয়তোবা সবাই বলবে তারেক রহমান জোর করেই দেশে প্রবেশ করেছে, বা ক্ষমতার জোরে তারেক রহমান বর্তমানে দেশে প্রবেশ করেছে। তাই তার সেসব মামলা সমাধান করে এবং সেসব মামলা থেকে খালাস হয়ে তারেক রহমান একদম ফ্রেশভাবে দেশে প্রবেশ করতে চান। সম্প্রতি দেশে ফিরলেই তারেক রহমানকে হত্যা করা হতে পারে, এমন একটি তত্ত্ব সবার সামনে উঠে এসেছে। কারণ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান হতে পারে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই কারণেই তারেক রহমানের সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে তারেক রহমানের শত্রুর অভাব নেই। যে কোনো দল বা যে কোনো পক্ষ থেকেই তার উপরে হামলা হতে পারে। এমনকি বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকেরাও তারেক রহমানের উপরে হামলা করতে পারে বা শুটার দিয়ে গুলি করাতে পারে। আর এই কারণেই তারেক রহমানের নিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আর তার সুরক্ষার কথা চিন্তা করেই বর্তমানে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। সম্প্রতি বিএনপিকে 2টি বুলেট প্রুফ গাড়ি এবং একটি শটগান ও 2টি পিস্তলের লাইসেন্স দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি অন্য দেশের রাষ্ট্রদূতদের এই রকম সুরক্ষা দেওয়া হতো বা এইসব ক্রয়ের অনুমতি দেওয়া হতো। সম্প্রতি তারেক রহমান বর্তমানে দেশের কোনো দায়িত্বে নেই, সাধারণ একটি দলের চেয়ারপারসন তিনি। তারপরও তারেক রহমানকে এই অনুমতি দেওয়া হয়েছে। সম্প্রতি আগামী নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে বিএনপি, দল গঠন করে সংসদেও বসতে পারে বিএনপি। তাই বর্তমানে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছে। এর আগেও তারেক রহমানের পিতা জিয়াউর রহমানকে কিন্তু নিরাপত্তার অভাবে হত্যা করা হয়েছিল, সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। এছাড়াও তার মা খালেদা জিয়া এবং এই দলের বিভিন্ন নেতাদের উপরে বিভিন্ন সময় হামলা করা হয়েছে। তাই বর্তমানে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।